অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। তো আমরা যদি লেফটে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন হবে, অথবা আপনি রাইটে ক্লিক করবেন, মাউসের রাইট, এখান থেকে ওপেন, দুটো অপশনেই আপনি সফটওয়্যারটা ওপেন করতে পারবেন। মাউসের রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করলে হবে, আর লেফটে ডাবল ক্লিক করলেও হবে। আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব অটোক্যাড 2021-এর একটা ভার্সন। আমরা এমন ভাবে কাজ শিখবো যে কোনো ভার্সনে যেন কাজ করতে পারি। কেন? আমরা কিবোর্ড শর্টকাটে কাজটা করি, বেশিরভাগ কাজটা কি করি কিবোর্ড শর্টকাটে, যার কারণে যে কোনো ভার্সনে আমরা কাজটা করতে পারবো। আপনাদের এই রকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এইরকম, যে স্টার্ট ড্রয়িং নামে একটা ইন্টারফেস আসবে। তো আমরা কোথায় ক্লিক করব? আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, জিনিসটা দেখবেন অনেক সহজ মনে হবে। আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং। স্টার্ট ড্রয়িং ক্লিক করার পর এই রকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। এখন এখানে গ্রিড লাইন গুলো দেওয়া আছে, এই যে গ্রিডের মতো লাইন গুলো, গ্রিড লাইন গুলো অথবা আপনি সেন্টার লাইন যেটাই বলেন, এই গ্রিড লাইন গুলো ডিলিট করতে হবে। গ্রিড লাইন গুলো ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিবেন। কন্ট্রোল জি দিলে গ্রিড লাইন গুলো ডিলিট হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল জি দেন, গ্রিড লাইন গুলো চলে আসবে। তাহলে আমরা কি শিখলাম? কন্ট্রোল জি দিলে গ্রিড লাইন গুলো ডিলিট হয়ে যায়, একেবারে পরিষ্কার হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। ক্লিন করেই কাজ করে সবাই। আবার যদি গ্রিড লাইন আনার প্রয়োজন পড়ে, কন্ট্রোল জি দিবেন, গ্রিড লাইন গুলো কাজ করতে পারবে। ওকে। এখন কন্ট্রোল জি যদি না চেনেন, তাহলে কি করবেন? F7, কিবোর্ড থেকে F7। F7 দিলেও গ্রিড লাইন ডিলিট হবে, আর F7 দিলে গ্রিড লাইন আসবে। এখানে F7 বলতে কি বুঝাইছে? এফ দিয়ে 7 দেওয়া যাবে না। উপরে দেখবেন ফাংশনের F1 F2 F3 F4 এগুলা লেখা আছে। ওখান থেকে F7 দিবেন, গ্রিড লাইন গুলো চলে যাবে। আবার F7 দিবেন, গ্রিড লাইন গুলো আসবে। আবার এখানে দেখবেন এই যে গ্রিড মোড নামে একটা অপশন আছে, এই গ্রিড মোডে ক্লিক করবেন। ইন্টারফেসে আমি অনেকভাবে কাজ বুঝাবো, আমার আপনার একটা প্রবলেম হবে আর একটা নিয়ে কাজ করবেন। F7 এ যদি কাজ না হয় কন্ট্রোল জি দিবেন, কন্ট্রোল জি তে কাজ না হলে এখান থেকে গ্রিড মোডে ক্লিক করবেন, ডিসপ্লে থেকে এই গ্রিড মোডে ক্লিক করবেন, এখান থেকে গ্রিড লাইন গুলো আসবে। আবার গ্রিড মোডে ক্লিক করবেন, গ্রিড লাইন গুলো চলে যাবে। এখন আমরা একটা লাইন, এখানে লাইন লাইন দেওয়া আছে, যে লাইনে ক্লিক করব। লাইনটা বাঁকা আছে, লাইনটা সোজা করার জন্য F8 কি দিবেন? F8। F8 দিলে সোজা হবে, জাস্ট ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করব, এপাশে একটা ক্লিক করব। লাইন কিন্তু ড্র করা যাচ্ছে। এখন আমরা যদি নির্দিষ্ট মেজারমেন্টে ড্র করি, লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। আমরা চাইলে লাইনেও ক্লিক করতে পারি, চাইলে এল লেখে এন্টার দিতে পারি। এল লেখে এন্টার, যে কোনো একটা ফার্স্ট পয়েন্টে ক্লিক করবেন, দিক উল্লেখ করবেন। এখানে যদি আমরা মেজারমেন্ট দেই 10 ফিট, 10 ফিট কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না? এটা কিন্তু ইউনিট সেট আপ করা নাই, যার কারণে নিচ্ছে না। এখন প্রশ্ন হলো, আমরা F8 দিলে অ্যাঙ্গেল হয় লাইনটা, আবার F8 দিলে স্ট্রেট হয়। এখন যারা ল্যাপটপে কাজ করে তাদের আবার F8 কাজ করে না। তো তারা যদি F8 না কাজ করে তাহলে তো সমস্যা, স্ট্রেট হবে না। তো তারা কি দিবেন? কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিবেন। কন্ট্রোল কোনটা? CTRL লেখা আছে, কন্ট্রোল এল দিবেন, অ্যাঙ্গেল হবে। আবার কন্ট্রোল চাপ দিয়ে ধরে এল দিবেন, স্ট্রেট হবে। এখান থেকে আপনি যদি ইন্টারফেস থেকে কাজ করেন, এখানে অর্থ মোড নামে একটা অপশন আছে। কি নামে? অর্থ মোড। এই অর্থ মোডে ক্লিক করবেন, ক্লিক করলে অ্যাঙ্গেল হবে। আবার এই অর্থ মোডে ক্লিক করলে স্ট্রেট হবে। আমরা যদি এই অর্থ মোডে অ্যাঙ্গেল করে কাজ করি, এখানে একটা ক্লিক করলাম, মেজারমেন্ট ছাড়া এখানে একটা এখানে একটা, জাস্ট ক্লিক করে আপনি যে কোনো বক্স ড্র করতে পারেন। এখন এই অবজেক্টটা আমরা সিলেক্ট করবো, ডিলিট করে দেবো, ডিলেটে চাপ দিবেন, সিলেক্ট, মাউসের রাইট, এখান থেকে ডিলেটে করে দিতে পারেন, ইরেজ। আপনি যদি সম্পূর্ণ সিলেক্ট করতে চান, জাস্ট এখানে একটা ক্লিক, উপরে একটা ক্লিক। এখন আমাদের যেহেতু পেজ সেট আপ করা নাই, আমরা কি করব? পেজ সেট আপ করে নিতে হবে, ইউনিটস গুলো সেট আপ করতে হবে। অবশ্যই এই সেটিং গুলো না করলে কিন্তু কাজগুলো করতে পারবেন না। ইউএন লেখে enter। এখন প্রশ্ন হলো, ইউএনটা কি? আমরা তো কিবোর্ড থেকে ইউএনটা দিলাম, ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস। আপনি সংক্ষেপে ইউনিটস বলতে পারেন। কি বলবেন? সংক্ষেপে ইউনিটস বলবেন। ইউএনটা হলো ইউনিটস। টাইপ থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। কি সিলেক্ট করব? ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টাইপ থেকে কি করব? ইঞ্জিনিয়ারিং, জাস্ট ক্লিকের কাজ। এখন আমি যদি এখানে ক্লিক করি, কাজ করবে?
এই বক্সে যাবেন, ইঞ্জিনিয়ারিং বক্সে যায় এখান থেকে আর্কিটেকচারাল আছে, ডিসিমাল আছে, ইঞ্জিনিয়ারিং আছে। আমি আপনাদের সবগুলো কাজই দেখাবো। মিটারে কিভাবে পেজ সেট আপ করবেন, মিলিমিটারে কিভাবে পেজ সেট আপ করবেন, ফিটে এনসিতে কিভাবে পেজ সেট আপ করবেন, সবগুলো কাজই দেখাবো। আগে ফিট এনসিটাই দেখাচ্ছি। এখান থেকে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। তারপর যেহেতু আমরা এনসিতে কাজ করব, এনসি সিলেক্ট করবেন। যদি মিলিমিটারে কাজ করেন মিলিমিটার সিলেক্ট করবেন, মিটারে কাজ করলে মিটার সিলেক্ট করবেন। আপাতত আমি কি সিলেক্ট করব, এনসি। এখান থেকে ইন্টারন্যাশনাল, আপনার আমেরিকান দেওয়া থাকতে পারে, অবশ্যই ইন্টারন্যাশনাল ক্লিক করবেন। ইন্টারন্যাশনাল অনুযায়ী আমরা কাজ করব। এখান থেকে অ্যাঙ্গেল টাইপ, এখান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড। তাহলে আমি কি কি কাজ করলাম দেখেন। ইউএন লেখে ইন্টার, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, জিনিসটা অনেক সহজ মনে হবে। ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস অথবা ইউনিটস। এখন দেখে দেখে কাজ করবেন। টাইপ থেকে ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, ক্লিকের কাজ। অবশ্যই এনসি সিলেক্ট করবেন, ইন্টারন্যাশনাল, ডিগ্রি মিনিট সেকেন্ড। 1 নম্বর শেষ। নাম্বার 2, ডি লেখে ইন্টার। কি লেখে ইন্টার? ডি লেখে ইন্টার। ডি লেখে ইন্টার দেবো। ডিটা হলো ডাইমেনশন, মডিফাইতে ক্লিক করব। ডিটা হলো ডাইমেনশন। আপনি সংক্ষেপে ডাইমেনশন স্টাইল ম্যানেজার অনেকে বলে, অনেকে ডি বলতে ডাইমেনশন বোঝে, জাস্ট ডাইমেনশনে ক্লিক করবেন। এখানে মডিফাইতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? মডিফাই। আশা করি মডিফাইতে ক্লিক করতে পারবেন। বেশিরভাগ কাজটা 80% কাজ হলো লেফটে কাজ, মাউসের কিসের কাজ? লেফট। রাইটে কাজটা কম হয়। প্রাইমারি ইউনিটস, প্রাইমারি ইউনিটস থেকে ইউনিট ফর্মে থেকে আমরা কি সিলেক্ট করব? ইঞ্জিনিয়ারিং। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। অনেকে আবার এই প্রিসিশনটা বোঝে না। আপনি জিরোর পরে কতগুলো সংখ্যা দেখাতে যাচ্ছে, আপনি জিরোর পরে যদি 4টা সংখ্যা দেখাতে চান এটা সিলেক্ট করবেন। আমি জিরোর পরে একটা সংখ্যা দেখাবো, যার কারণে আমি একটা সিলেক্ট করলাম, 0 ফিট 0 ইঞ্চি। আপনি জিরোর পরে যদি 2টা সংখ্যা দেখাতে চান তার নিচেরটা সিলেক্ট করবেন। তো আমি একটাই সিলেক্ট করলাম। তারপর টেক্সটে যাবেন। কোথায় যাবেন? টেক্সট। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। কত ইঞ্চি দেব? 6 ইঞ্চি। অটোক্যাডে ইঞ্চি দিতে হয় না, এনসি অটোমেটিক ভাবে নিয়ে নেয়। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, এনসি দিবেন না, এনসি অটোমেটিক ভাবে নিয়ে নিবেন। কিন্তু ফিটটা দিতে হবে। ফিট কিভাবে দিবেন সেগুলো আমরা উল্লেখ করব। এখান থেকে টেক্সটে যাবেন। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। আশা করি 6 ইঞ্চি দিতে পারবেন। তারপর এখান থেকে টেক্সট অ্যালাইনমেন্ট কি দেওয়া আছে এখানে দেখবেন। টেক্সট অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট উইথ ডাইমেনশন লাইন, জাস্ট ক্লিক করবেন। ওকে, কোথায় দিয়েছি? অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন। আর টেক্সট হাইটটা 6 ইঞ্চি। স্যাম্বল অ্যান্ড অ্যারো, কোথায় যাব? স্যাম্বল অ্যান্ড অ্যারো ক্লিক করব। এখান থেকে আমরা অ্যারো হেড যেটা আছে এই অ্যারো হেডটা চেঞ্জ করতে হবে। অনেক সময় ডাইমেনশন যে সময় আমরা চেক দেই, সৌন্দর্য বর্ধনের জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যারো চিহ্ন ব্যবহার করি। অনেকে কিন্তু এই অ্যারো চিহ্ন খুঁজে পায় না। তো এখানে একটু মনোযোগ দিন, আমরা স্যাম্পল এন্ড অ্যারোতে যাব। এখান থেকে আমরা কি করব? আর্কিটেকচারাল টিক্স। এখন এই আর্কিটেকচারাল টিক্স যে দিলাম অ্যারো চিহ্ন, এখানে কিন্তু অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে অ্যারো চিহ্ন? দেখা যাচ্ছে না। অবশ্যই অ্যারো সাইজটাও দিতে হবে। কি দিতে হবে? অ্যারো সাইজ দিতে হবে। তো আমরা এখান থেকে 4 ইঞ্চি দিব। কত ইঞ্চি? 4 ইঞ্চি। দেখেন এখন মাথায় 2টা অ্যারো সাইজ আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর আমাদের সেন্টার মার্ক। এই সেন্টার মার্ক বলতে একটা সার্কেলের সেন্টার মার্ক মাঝখানে, এটা আমরা 3 ইঞ্চি করে দিব। কত ইঞ্চি? 3 ইঞ্চি। এই সেন্টার মার্কটা তৈরি হয়ে গেছে, আগে কিন্তু সেন্টার মার্ক ছিল না। তো আমরা সেন্টার মার্কটা ছোট ছিল, একেবারে 1 ছিল, আমরা এটা 3 করে দিলাম, একটু বড় করে দিলাম। তারপর ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা সেট কারেন্ট ক্লোজ। ওকে। এখন দেখেন অটোক্যাডের ডিরেকশন কয়টা? 2টা। এটা এক্স, একটা ওয়াই। এখন এক্স ডিরেকশন কোন দিকে? এই দিকে, এটা দেখাই দিছে। এখানে দেখেন 2টা ডিরেকশন আছে, এক্স, একটা ওয়াই। এক্স কোন দিকে? এক্স কিন্তু এই দিকে। একটা লাইন নিলাম এই পয়েন্ট থেকে F8, এইখান থেকে এখানে। কারণ এক্স এর ডিরেকশন কোনটা? এইটা। ওয়াই এর ডিরেকশন কোনটা? এইটা। ঠিক আছে, ডিলিট করে দিলাম। এখন কাজের সময় যদি এটা চলে আসে মাঝখানে এইভাবে, আমি এখানে ড্রয়িং করলাম, এখানে যে কোনো ড্রয়িং এইভাবে যদি কাজটা চলে আসে তাহলে তো প্রবলেম। এই ডিরেকশনটা এটাকে ইউসিএস আইকন বলে, এটা ফিক্সড করতে হবে। তো আমরা এখান থেকে ইউসিএস আইকন লিখবো। কি লিখবো? ইউসিএস আইকন। আশা করি লিখতে পারবেন, বানানটা অবশ্যই দেখবেন। ইউসিএস লিখবেন, তারপর আইকন লিখবেন।
এন্টার, নো লেখে এন্টার, কি লেখে এন্টার, নো লেখে এন্টার, দেখেন এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। ইএসএস আইকনটা কি হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ওএস লেখে এন্টার। অনেক স্টুডেন্ট প্রবলেমটা কি, একটা লাইনের ইন পয়েন্ট আসে না, মিড পয়েন্ট আসেন, সেন্টার আসেন। অনেক সময় দেখবেন যে একটা লাইন ড্র করবেন, আমার ইন পয়েন্ট নেওয়ার প্রয়োজন, ইন পয়েন্ট আসতেছে না, মিড পয়েন্ট আসে না অনেক সময়। এইটা যদি ক্লিয়ার অল থাকে, আপনি টিক যদি না দেওয়া থাকে ইন পয়েন্টে, ইন পয়েন্ট আসবে, আসবে না। এখন আমরা এটা ওকে দিলাম, আপাতত কোনো কিছু দিচ্ছি না, ওকে দিলাম। একটা লাইন নিলাম, এই যে লাইনে ক্লিক করবেন, জাস্ট ক্লিক। লাইনটা সোজা করার জন্য F8, এটা কিন্তু আমরা সবাই জানি। যাদের F8 কাজ করবে না তারা কন্ট্রোল এল দিবেন, কন্ট্রোল এল দিলে স্টেট হবে। ওকে, 5 ফিট। কত ফিট, 5। এখন আমরা লাইনে ক্লিক করব, এখন ইন পয়েন্ট টিকতেও না, আমার কি ইন পয়েন্ট মিড পয়েন্ট শো করছে, দেখেন তো। ইন পয়েন্টও নাই, মিড পয়েন্টও নাই, তো অনেক সময় এটা খেয়াল রাখবেন। ওএস লিখে এন্টার, আমি যদি এখান থেকে ইন পয়েন্টটা টিকটা দিলাম, অনলি ইন পয়েন্ট, ওকে দিলাম। এখন যদি আমরা একটা লাইন নিয়ে এখান থেকে দেখেন ইন পয়েন্ট আসছে, আবার যদি মিড পয়েন্টে যা দেই, মিড পয়েন্ট কি পাবে, মিড পয়েন্ট পাবে না, কেন, ইন পয়েন্টে আমি দিছি। এখান থেকে ক্লিক করবেন, এদিকে 5 ফিট, কত ফিট, 5 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে যদি আমরা লাইন নিই, এদিকেও 5 ফিট, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখন প্রশ্ন হলো, এখন মিডে যদি আমাদের একটা সার্কেল নেওয়ার প্রয়োজন পড়ে অথবা লাইন নেওয়ার প্রয়োজন পড়ে, আমি যত এল লেখে ইন্টার দেই, আমার কি মিডে আসবে, আসবে না। তো আমরা ওএস লেখে এন্টার। এখন এখান থেকে যদি আমরা মিড পয়েন্টে ক্লিক করি, দেখেন ওকে দিলাম, এল লেখে এন্টার, এখন কিন্তু মিড পয়েন্ট শো করবে। তো আপনারা চেষ্টা করবেন ওএস লেখে এন্টার, এখানে যতগুলো দেওয়া আছে আমরা সিলেক্ট অল করে দেবো, আমার কাজের জন্য যেগুলো প্রয়োজন অটোমেটিক ভাবে সে নিয়ে নেবে। আমরা এখান থেকে কি করে দিব, সিলেক্ট অল, ওকে দিব। এখন আমরা যে কোনো কাজ করি, দেখুন অটোমেটিক ভাবে পয়েন্ট গুলো পাবে। এখন এই কর্নার থেকে এই কর্নার, আমরা সুন্দরভাবে পয়েন্ট গুলো পাবে, এই কর্নার থেকে এই কর্নার। অনেক সময় একটা অবজেক্টকে টিম করার প্রয়োজন পড়বে, আমরা কাজের মাধ্যমে কমান্ডের কাজগুলো শিখবো, তাহলে আপনার মনে থাকবে। অনেক সময় দেখবেন যে দুইটা অবজেক্ট, এই অবজেক্টটা টিম করার প্রয়োজন পড়ে, আর এই অবজেক্টটা টিম করার প্রয়োজন। টিম করবো বলতে অটোকেটের ভাষায় যেটা ডিলেট বলে, কি বলে, ডিলেট বলে। টিআর লেখে ইন্টার, কি লেখে ইন্টার, টিআর লেখে ডাবল ইন্টার দিবেন। যারা আপডেট ভার্সন কাজ করেন তারা একটা ইন্টার দিলে হবে। এটা দেখেন ডিলেট হয়ে গেছে। আমি আবারও ক্লিয়ার করে দিই, টিআর লেখে ডাবল এন্টার দেব, জাস্ট এখানে ক্লিক করব। এখন এই লাইনটা অনেক সময় অপ্রয়োজনীয় অংশ ট্রিম করার প্রয়োজন পড়ে, ডিলিট করার প্রয়োজন পড়ে, এভাবে চাইলে খুব সহজে আপনি ডিলিট করতে পারবেন। ওকে, এখন আমরা মেজারমেন্ট কিভাবে নিতে হয়, মেজারমেন্ট কিভাবে শো করতে হয় সেটা দেখবো। অনেকে কিন্তু একটা লাইন দিতে পারে কিন্তু মেজারমেন্ট শো করতে পারেন না। তো মেজারমেন্ট কিভাবে শো করবেন এটা আমরা আজকে ক্লিয়ার করে দিচ্ছি। লাইন নিব, এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। সব সময় চেষ্টা করবেন হলো কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য। কেন, আপনি যে কোনো ভার্সন ইউজ করেন, এল লেখে এন্টার, আপনি যে কোনো ভার্সনে এল তে লাইন, এটা বুঝাইছে। আমি যদি 7-এ কাজ করি, এখানে 7-এ যা যদি এল লেখে এন্টার তে লাইনই ধরবে। আপনি যদি 27-এও যদি অটোক্যাড যদি 27 যেটা আছে, 27 যেটা আছে, আমরা যদি সেখানেও যদি কাজ করি, এখান থেকে এল লেখে একটু সেখানেও লাইন কাজ করবে। তো আমরা 7 ফিট দিব। এখন প্রশ্ন হলো, এখানে যে 7 ফিট দিলাম, এখন 7 ফিট আছে কি আছে না এটা তো চেক দিতে হবে অবশ্যই। অবশ্যই আমাকে তো অবশ্যই কি করতে হবে, চেক দিতে হবে, চেক না দিলে কিন্তু কাজ হবে না। তো আপনার মুখের কথা কেউ বিশ্বাস করবে, বিশ্বাস করবেন। এখানে দেখবেন যে ডাইমেনশন নামে একটা অপশন আছে ইন্টারফেসে, এই ডাইমেনশনে ক্লিক করবেন। ডাইমেনশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন 7 ফিট, এই লাইনের উপরে আসবেন। আবার ক্লিক করে ডাইমেনশনে ক্লিক করবেন। আপনি চাইলে এখানে একটা ক্লিক করতে পারেন, এখানে একটা ক্লিক করতে পারেন, এভাবে কিন্তু কাজটা করা যায়। আপনার যদি বেশি সমস্যা হয় তাহলে কি করবেন, এই লাইনের উপরে আসবেন, জাস্ট এই কার্সর পয়েন্টের লাইনের উপরে আসলে অটোমেটিক ভাবে 7 ফিট শো করবে। ওকে, এখন অনেকের আবার এই ডাইমেনশন শো করবে না, তো তারা কিভাবে কাজ করবে সেটা আমাকে দেখতে হবে। এর লেখা এখান থেকে 4 ফিটের একটা লাইন, 4 ফিট দিবেন। ওকে, জুম করবেন। এখন ডাইমেনশন শর্টকাট ডিএলআই লেখে এন্টার, কি লেখে এন্টার, ডিএলআই। আমার কথাগুলো ক্লিয়ার ভাবে শোনেন, দেখবেন জিনিসটা অনেক সহজ মনে হবে। ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড।
4 ফিট। আমরা চাইলে এভাবে চেক দিতে পারি। আর কিভাবে চেক দিতে পারি সেটাও দেখাবো। আর একটা লাইন দেব, এই পয়েন্ট থেকে এই দিক থেকে নিচের দিক মানে যেদিকে উল্লেখ করে দিবেন সেদিকে। আমি যদি এদিকে উল্লেখ করি যে এদিক, আবার নিচের দিক হলো নিচের দিক। এখান থেকে আমরা 9 ফিট নেব। কত ফিট? 9। ওকে। এখন আমরা যদি আরেকটা ভাবে দেখি, ডিএলআই লেখি ইন্টার, এটা তো আমরা অলরেডি চেক দিছি। আমরা এখান থেকে ডিএএল কি দিব? ডিএএল, ডাইমেনশন অ্যালাইন। আমার কথাগুলো ক্লিয়ার ভাবে শোনেন, দেখেন ডিএএল লেখেন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 9 ফিট। আমরা অনেকভাবে চেক দিতে পারি, আপনার কাছে যেটা ভালো মনে হয় সে অনুযায়ী চেক দিবেন। অনেকে 7 ফিট এভাবে চেক দিবেন ডাইমেনশনে ক্লিক করে, অনেকে আবার ডিএলআই লেখে এন্টার, অনেকে ডিএএল ডাইমেনশন অ্যালাইন মাধ্যমে চেক দিবেন। এখন আমরা যদি একটা বক্স তৈরি করি, আমরা অলরেডি ট্রিম কমান্ডের কাজ শিখেছি, এখন আমরা কপি কমান্ডের কাজ শিখাবো। তো একটা বক্স তৈরি করলাম, এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার, এটা তো আমরা শর্টকাটে দেখাচ্ছি। আমরা লাইনে ক্লিক করব। কোথায় ক্লিক করব? লাইনে ক্লিক করবো। লাইনে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে আমরা 6 ফিট নেব। একটা বক্স কত ফিট? 6 ফিট। আর নিচের দিকে আমরা নেব 8 ফিট। এদিকে 6 ফিট, এদিকে 8 ফিট। জাস্ট ক্লিক করে একটা বক্স তৈরি করলাম। এখন আপনি যদি আমি দিক উল্লেখ না করি তাহলে কিন্তু বুঝবে না অটোক্যাড, বুঝতে পারছেন? এল লেখে এন্টার, আর একটা বক্স তৈরি করি 4 ফিট। এখন এইভাবে যদি বসে থাকি, আর একটা দিলাম আমার 4 ফিট, ডাবল হয়ে গেল, 8 ফিট হয়েছে। তো অবশ্যই 4 ফিট দেওয়ার পর মাউসটা একটু আপ ডাউন করবেন, উপরের দিক না নিচের দিক। তো এদিকেও 4 ফিট নিচ্ছি, এদিকেও 4 ফিট, এদিকেও 4 ফিট। ওকে। এখন ডাইমেনশন আমরা কয়ভাবে দেখাইছি? 3 ভাবে। এখানে দেখবেন যে এখানে ইন্টারফেস থেকে দেখায়, ডাইমেনশন অলরেডি দেখাইছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিকে 5 ফিট। আপনি এখানে যদি ক্লিক করেন তাও হবে 5 পয়েন্ট, সেখানে অনেক ভাবে দেখাবে। জাস্ট ক্লিক। আপনি যদি এখানে অ্যারো বাটনে ক্লিক করেন, অ্যালাইন, অ্যালাইন থেকে দেখাইতে পারবে। বারবার ইন্টার দিবেন, বারবার ওখানে যেতে হবে না, এখানে ক্লিক করতে হবে না। ইন্টার দিলে একই কমান্ড বারবার নিয়ে নিবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব, একইভাবে এই পয়েন্ট থেকে এই, সুন্দরভাবে ক্লিক করে দেবো। এখন প্রশ্ন হলো, এই অবজেক্টটা যদি আমরা কপি করার, অনেক সময় একটা অবজেক্ট যে কোনো জিনিস কপি করার প্রয়োজন পড়ে অটোক্যাডে। এই কপি করবেন কিভাবে সেটা এখন দেখাবো। এখন আমি যদি এই 4 ফিট অবজেক্টের কপি করতে চাই, আগে আমাকে কি করতে হবে? অবজেক্ট সিলেক্ট করা শিখতে হবে। এখন অটোক্যাডে কিছু কিছু নতুন স্টুডেন্ট সিলেক্ট করতে পারে না। যারা সিলেক্ট করতে পারে না তারা কি করবে? মাউসের লেফটে এভাবে একটা করে ক্লিক করবে, এভাবে ক্লিক করে সিলেক্ট করবে। আর যারা এক ক্লিকে সিলেক্ট করবেন তারা কি করবেন? এইভাবে ড্রাগ করবেন, ড্রাগ করে সিলেক্ট করবেন। দেখেন অনেকভাবে সিলেক্ট করা যায়। আমি চাইলে কি করতে পারি? এভাবে সিলেক্ট করতে পারি। এভাবে যারা সিলেক্ট করতে পারবেন না তারা এই যেভাবে ক্লিক করে সিলেক্ট করবেন। ওকে। এইভাবে যারা পারবেন না তারা কি করবেন? এখানে একটা ক্লিক করবেন, উপরে একটা ক্লিক করবেন, দুই জায়গায় ক্লিক করবেন। আমি আবারও ক্লিয়ার করে দেই, এখানে একটা ক্লিক, উপরে একটা ক্লিক। আমরা কপিতে ক্লিক করবো। কোথায় ক্লিক? কপি। এই যে কপি দেওয়াই আছে। কপি মানে কি? ডুপ্লিকেট। অলরেডি আমরা টিমের কাজটা শিখছি, এখন শিখাই দিছি। এখন আমরা কি করব? কপির কাজটা দেখাবো। এখন এখানে বেস পয়েন্টে ক্লিক করবেন। এই বেস পয়েন্টে ক্লিক করার পর এদিকে কপি করবেন, একইভাবে এদিকে কপি করব, একইভাবে এদিকে কপি করব। ওকে। আমরা এই দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যদি নিচের দিকে কপি করতে চাই, সিপি লিখে এন্টার, লিখে এন্টার, সিপি লিখে এন্টার, এই পয়েন্ট ধরে এদিকে কপি করব। আপনি কপি বলতে একাধিক ডুপ্লিকেট হবে। আমরা যদি এই সম্পূর্ণটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর কোথায় ক্লিক করব? কপিতে ক্লিক করব। আশা করি কপিতে ক্লিক করতে পারবেন। এই কপি, এখান থেকে সম্পূর্ণ কপি হবে। ওকে। আপনি চাইলে যে নির্দিষ্ট মেজারমেন্টে কপি করব সেটাও কপি করা সম্ভব। জাস্ট কপিটা আমি সিম্পল ধারণা দিলাম। তাহলে কপি কয়েকভাবে করা যায়। সিপি লেখে ইন্টার, এভাবে কপি করতে পারবেন। ওকে। আবার সিও দিলে কপি হবে, সিও লেখে ইন্টার, কিভাবে শিখালাম। সিও দিলেও এভাবে কিন্তু কপি করতে পারবেন। আপনি যদি কপি সম্পূর্ণ লেখেন, সিও পি ওয়াই, কপি সম্পূর্ণ লিখবো, সম্পূর্ণ লেখেন নিচের দিকে কপি করতে পারবেন, এদিকেও কপি করতে পারবেন এভাবে।
আপনি যদি বলেন যে আমি ইন্টারফেস থেকে কপি করব, টোটাল 4 ভাবে কপি করতে পারবেন। এখান থেকে ইন্টারফেস থেকেও কপি করতে পারবেন। ওকে। আর এখন আমরা যদি এটা অবজেক্টটা ট্রিম করতে চাই, যে আমরা ট্রিম করব, মানে আমার এই দুইটা সাইড প্রয়োজন, জাস্ট আমরা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। আমরা চাইলে ট্রিমও করতে পারি, যেহেতু অলরেডি ট্রিম কমান্ডের কাজ শিখছি। টিআর লেখে ডাবল ইন্টার, কি লেখে ইন্টার, টিআর লেখে ডাবল ইন্টার। ওকে। এভাবে ট্রিম করা যায়, আপনি যতগুলো প্রয়োজন নেই জাস্ট ক্লিক করবেন, ট্রিম হয়ে যাবে। এখন আমরা তো কাজ করতে পারলাম, নির্দিষ্ট মেজারমেন্টের লাইন নিতে পারলাম। এখন আপনার কাছে প্রশ্ন, যে আমি যদি একটা বক্স বানাইতে বলি, যে একদিকে 7 ফিট একদিকে 6 ফিট, বক্সটা তৈরি করতে পারবেন লাইনের মাধ্যমে। এখন যদি আমি বক্সের মেজারমেন্ট শো করতে বলি, বক্সে কিন্তু মেজারমেন্টও শো করতে পারবেন। ডিএলআই লিখে ইন্টার, ডিএল ডাইমেনশন অ্যালাইন, ঠিক আছে। আর ইন্টারফেস থেকেও ডাইমেনশন চেক দিতে পারবেন। এখন প্রশ্ন হলো, আমি এই ফাইলটা এখন সেভ দিব না। আমি যদি ফাইলটা সেভ না দেই, আবার নতুন করে পেজ সেটআপ দিতে হবে। তো আবার নতুন করে কাজ করতে হবে, পেজ সেটআপ তো বারবার দেওয়ার প্রয়োজন নাই। অবশ্যই কি করতে হবে, আমাকে কি করতে হবে, ফাইলটা সেভ দিতে হবে। সেভ দেওয়ার জন্য কন্ট্রোল এস দিবেন। কি দিবেন, কন্ট্রোল এস। এইরকম একটা ইন্টারফেস আসবে, আমরা ডেস্কটপে ক্লিক করবো। কোথায় ক্লিক করব, ডেস্কটপ। অনেকে ফাইল খুঁজে পায় না, খুঁজে না পাওয়ার কিছু কারণ আছে, দেখেন। কন্ট্রোল এস দিলাম। এখন ফাইলটা কোথায় সেভ হচ্ছে সেটা কিন্তু আমরা উল্লেখ করি না। এখন যদি আমরা কোনো যদি ডেস্কটপ ক্লিক না করি, কোথায় সেভ হবে, ডকুমেন্টে সেভ হবে। এই ডকুমেন্টে ফাইলটা পাওয়া যায়। ওকে। আমি যদি ডেস্কটপ বলতে ডিসপ্লে সামনে ইন্টারফেসে আসবে, ডেস্কটপ ক্লিক করব। ডেস্কটপ ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, নাম দিব। কি নাম দিব, কাউসার নামে দিচ্ছি, KWSAR, কাউসার। জাস্ট ক্লিক করবো, সেভে ক্লিক করবেন। এখন কি নামে সেভ দিচ্ছি, কাউসার নাম। এই কাউসার কোথায় আছে, এই যে কাউসার, দেখছেন, অটোক্যাডের আইকন সহ। এখন যদি আমি যে পর্যন্ত কাজ করছি, এখানে কিন্তু ফাইল শো করবে। আমি এখন ডাবল ক্লিক করব, কাউসার ফাইলটা আমরা কি করব, ডাবল ক্লিক করব। এখন যে পর্যন্ত কাজ করছে এ পর্যন্ত থাকে কি থাকে না সেটা দেখতে হবে। দেখেন, আমি যে পর্যন্ত কাউসারে কিন্তু কাজ করছিলাম ঠিক সে পর্যন্তই আছে। এখন আমরা সেভ আরো কয়েকভাবে দিতে পারি। কন্ট্রোল এস দিবেন, এখান থেকে সেভ হবে। আপনি যদি চান যে এই অটোক্যাডের আইকনে ক্লিক করবেন, কোথায় ক্লিক করব, অটোক্যাডের আইকনে ক্লিক করব। এই অটোক্যাডের আইকন থেকে এখান থেকে সেভ ক্লিক করবেন, তাও সেভ হবে। আপনি যদি বলেন যে আমি কুইক অ্যাক্সেস টুলবারে, অটোক্যাডের কাজ অনেকভাবে কাজ করা যায়, আপনি যে যেভাবে কাজ করেন। আপনি যদি কুইক অ্যাক্সেস টুলবারের আন্ডারে সেভ যা আছে, সেভে ক্লিক করেন, এখান থেকেও কিন্তু সেভ দিতে পারবে। ওকে। 3 ভাবে দেওয়া যায় কন্ট্রোল, তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। এখন আমরা যেহেতু কাজ করলাম, অনেকেই দেখবেন যে বাইরের দেশের, বাইরের কান্ট্রির লোক অনেক সময় ব্ল্যাক পেজে কাজ করে না, তারা হোয়াইট পেজে কাজ করে। এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট পেজ করে, সেটা কিভাবে করে সেটা দেখাচ্ছি। ওপি লেখে ইন্টার, অপশনের ওপি। আপনি কি লেখে ইন্টার দিবেন, ওপি লেখে ইন্টার দিবেন। আশা করি ওপি লেখে ইন্টার দিতে পারবেন। তারপর আমরা কি করব, ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে ক্লিক, ডিসপ্লেতে ক্লিক করার পর এখান থেকে ডিসপ্লে কালার্স লেখা আছে, এই কালারে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, কপি লেখে ইন্টার, ডিসপ্লেতে ক্লিক, কালারে ক্লিক। আশা করি কালারে ক্লিক করতে পারবেন। এখন এখান থেকে আমারটা হোয়াইট কালার, এইরকম হোয়াইট কালার অনেকে কাজ করে, হোয়াইটে অনেকের সুবিধা হয়। তো আপনার যদি হোয়াইটে সুবিধা হয়, হোয়াইট ব্যাকগ্রাউন্ড পেজে কালার নিয়ে কাজ করবেন। এখন যদি আমরা ব্ল্যাক করি, ওপি লিখে ইন্টার, আবার কোথায় যাবেন, কালারে যাবেন। এখান থেকে আমরা কি করবো, ব্ল্যাক কালার। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, এই দুইটা কালার ছাড়া কি আর কোনো কালার নাই? হ্যাঁ, অবশ্যই কালার আছে, তবে বাইরের দেশ এবং কি বাংলাদেশে এই দুইটা কালারই চলে। একটা হলো হোয়াইট কালার, একটা হলো ব্ল্যাক কালার। কপি লেখে এটার অপশনে যাচ্ছে, এখান থেকে কালারে যাবেন। কালারে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে সিলেক্ট কালার। কোথায় যাবেন, সিলেক্ট কালার। এখান থেকে আপনি চাইলে কালারটা ক্লিক করে কালারটা দিতে পারবেন। আপনি এখান থেকে কালার তৈরি করতে পারবেন। আরো যদি কালার প্রয়োজন হয়, ইন্ডেক্স কালারে যাবেন। কোথায় যাবেন, ইন্ডেক্স কালার, এখান থেকে কালার দিতে পারবেন। কালার বুকস 3টা অপশন আছে, এই কালার বুকসে যাবেন, এখান থেকে কালারটা জাস্ট উডেন কালার গুলো যদি প্রয়োজন হয়, কোনো সময় যদি প্রয়োজন হয়, এখান থেকে দিতে পারবেন।
জাস্ট ব্যাকগ্রাউন্ড আমরা ব্ল্যাক কালারে কাজ করব। জাস্ট এখন আমাদের অলরেডি আমরা দুইটা কমান্ডের কাজ শিখছি, একটা হলো কপি আর একটা হলো ট্রিম, যে কিভাবে ট্রিম করে, আমরা কিভাবে ফাইল সেভ দিতে হয় এটা সেভটাও শিখেছি, কিভাবে আমরা ফিট এনসিতে কি করবেন, ফিট আর এনসি একই মেজারমেন্ট। এখন যদি লাইন নেই, আমি যদি এখান থেকে যদি 60 ইঞ্চি, 60 ইঞ্চি দিলেও ফিটে নিয়ে নেবে অটোমেটিক, আপনি এনসি কাজ করেন আর যেটাই কাজ করেন। ওকে, 5 ফুট 5 × 12 = 60। আপনি চাইলে এভাবেও কাজটা করতে পারেন। আমি আরেকবার লাস্ট বার দেখাচ্ছি। একটা লাইন নেবেন, লাইনে ক্লিক করার পর এখান থেকে আমরা 6 ফিট, এদিকে যদি আমরা 7 ফিট 7 ফিট নেব, একইভাবে এদিকে 6 ফিট, এদিকে কত ফিট, 6 ফিট। জাস্ট আমরা ক্লিক করব, মেজারমেন্ট শো করবো কিভাবে, এই ডাইমেনশনে ক্লিক করে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করবেন। শর্টকাটে হলো DAL, ডাইমেনশন অ্যালাইন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড। ওকে, আবার এন্টার দেবো ফার্স্ট পয়েন্ট, আবার এন্টার দেবো ফার্স্ট পয়েন্ট। ওকে, আশা করি পারবেন, এর পর্যন্ত দেখালাম।